উচ্চ মাধ্যমিক শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা ফিন্যান্সের নবম অধ্যায় ঝুঁকি ও মুনাফা হার এই চ্যাপ্টারের আরেকটা টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে মূলধন সম্পত্তি মূল্যায়ন মডেল, সিএপিএম বা ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল বলে। এই ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল সেটা 1952 সালে অধ্যাপক হেনরি মার্কুইজ প্রদান করেছিলেন। তো এই যে মডেল আছে সেই মডেল অনুযায়ী কিভাবে একটা প্রতিষ্ঠান মূলধনী সম্পত্তি মূল্যায়ন করে সেটা বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। তো হেনরি মার্কুইজের যে মডেলটা আছে মূলধনী সম্পত্তি মূল্যায়ন মডেল, সেই মূলধন সম্পত্তি মূল্যায়ন মডেলটা এটা কিভাবে হয় এগুলো সম্পর্কে আমরা যদি আলোচনা করতে চাই, তাহলে প্রথমে আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে যে মূলধন সম্পত্তি মূল্যায়ন মডেলের জন্য আমাদের বিভিন্ন ঝুঁকিগুলো আমাদের সম্পর্কে জানতে হবে। ঝুঁকিগুলো জানি আমরা। ঝুঁকি দুই প্রকার, একটা হচ্ছে পরিহারযোগ্য ঝুঁকি, একটা হচ্ছে অপরিহারযোগ্য ঝুঁকি। পরিহারযোগ্য ঝুঁকি যেগুলো আছে যেগুলো হচ্ছে যে কোম্পানি বা প্রতিষ্ঠান ইচ্ছা করলে যে ঝুঁকিগুলো পরিহার করতে পারে। আমরা দুই একটা উদাহরণ করতে পারি। ধরো রাজনৈতিক অস্থিতিশীলতা, অথবা কোম্পানির শ্রমিক কর্মচারী যারা আছে তাদের মধ্যে যে অস্থিরতা আছে, শ্রমিক ধর্মঘট, সেগুলো কোম্পানি চাইলে পরিহার করতে পারে। আবার কিছু ঝুঁকি আছে যেগুলো পরিহার করা যায় না। যেমন আমরা বলতে পারি যে প্রাকৃতিক অনিশ্চয়তা, ঝড়, বন্যা, ভূমিকম্প বা অর্থনৈতিক বিভিন্ন অনিশ্চয়তা তৈরি হতে পারে যা অনেক সময় কোম্পানি পরিমাপ করতে পারে না। এই যে দুইটা ঝুঁকি, পরিহারযোগ্য ঝুঁকি এবং অপরিহারযোগ্য ঝুঁকি, এই দুইটা ঝুঁকি নিয়েই মূলত মূলধন সম্পত্তি মূল্যায়ন মডেলটা কাজ করে। তবে মূলধন সম্পত্তি মূল্যায়ন মডেল সেটা হচ্ছে যে বাজার ঝুঁকি এবং প্রত্যাশিত আয়ের মধ্যে সম্পর্ক নিয়ে আলোচনা করে। আর এই মডেল অনুযায়ী বলা হয়ে থাকে, এই মডেল অনুযায়ী হচ্ছে আমাদের যে একটা প্রতিষ্ঠানের যে ঝুঁকি যেটা হচ্ছে বা প্রত্যাশিত আয়ের হার সেটা হচ্ছে যে ঝুঁকিবিহীন আয়ের হার এবং ঝুঁকি অধিহারের সমষ্টি। কি বলা হচ্ছে, আমরা যেটা বলতে যাচ্ছি যে এই ঝুঁকি অনুযায়ী সিএপিএম মডেল অনুযায়ী আমরা যখন সিএপিএম মডেল আলোচনা করতে যাব, সিএপিএম মডেল অনুযায়ী প্রত্যাশিত আয়ের হার সেটা হচ্ছে ঝুঁকিবিহীন আয়ের হার যোগ ঝুঁকি প্রিমিয়াম। প্রত্যাশিত আয়ের হার হচ্ছে ঝুঁকিবিহীন আয়ের হার এবং ঝুঁকি প্রিমিয়ামের সমষ্টি। ঝুঁকিবিহীন আয়ের হার কি? ঝুঁকিবিহীন আয়ের হার হচ্ছে ট্রেজারি বিলের আয়ের হার বা সরকারি সঞ্চয়পত্রের আয়ের হার, যে আয়ের হারে কোনো ঝুঁকি থাকে না। অর্থাৎ একটা কোম্পানি নিশ্চিতভাবে যে পরিমাণ আয় উপার্জন করতে পারবে, যে আয়ের মধ্যে কোম্পানির কোনো ঝুঁকি থাকবে না, সেটাকে ঝুঁকিবিহীন আয়ের হার বলে। এই যে ঝুঁকিবিহীন আয়ের হার, ধরো কেউ যদি ব্যবসা করতে চায়, এখন আমরা ধরে নিলাম সরকারি সঞ্চয়পত্রের সুদের হার হচ্ছে 12%। এখন কোনো বিনিয়োগকারীর কাছে যদি 10 লক্ষ টাকা থাকে এবং সে যদি ওই 10 লক্ষ টাকা কোনো ব্যবসায় প্রতিষ্ঠানে বিনিয়োগ করতে চায়, সে নিশ্চিতভাবেই 12%-এর চাইতে বেশি টাকা প্রত্যাশা করবে। এ কারণে সে সঞ্চয়পত্রে বিনিয়োগ করলে সে নিশ্চিতভাবে 12% হারে সে মুনাফা পাবে। এখন বিনিয়োগকারী যদি পরিশ্রম করতে চায়, বিনিয়োগকারী যদি ব্যবসা প্রতিষ্ঠান বা নতুন উদ্যোগ গ্রহণ করতে চায়, তখন তাকে আবশ্যিকভাবে কিছু বেশি পরিমাণ অর্থ উপার্জন করতে হবে। যে বেশি পরিমাণ অর্থ উপার্জন করতে হবে সেটাকে আমরা বলতেছি ঝুঁকি প্রিমিয়াম। সিএপিএম মডেল অনুযায়ী ঝুঁকি প্রিমিয়াম ও প্রত্যাশিত আয়ের হচ্ছে ঝুঁকিবিহীন আয়ের হার এবং ঝুঁকি প্রিমিয়ামের সমষ্টি। এখানে আমরা তাহলে বুঝতেছি যে ঝুঁকি প্রিমিয়াম হচ্ছে ট্রেজারি বিলের আয়ের হার বা সরকারি সঞ্চয়পত্রের আয়ের হার, যে আয়ের হারে কোনো ঝুঁকি নেই সেটা। আর ঝুঁকি প্রিমিয়ামটাকে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে বাজার ঝুঁকির অধিহার বা প্রিমিয়াম, একটা হচ্ছে বাজার ঝুঁকির অধিহার বা বাজার ঝুঁকির প্রিমিয়াম, মার্কেট রিস্ক প্রিমিয়াম বলে। এটা বের করার সূত্র হচ্ছে RM - RF। আরেকটা হচ্ছে সম্পত্তির ঝুঁকির অধিহার। সম্পত্তি ঝুঁকির অধিহার, এটাকে বলা হয় RM - RF ইনটু
বিটা। এখানে একটা বিষয় আমাদের আলোচনা করা প্রয়োজন, সেটা হচ্ছে যে বিটার মান কি। বিটা হচ্ছে এই যে আমরা অপরিহার্য ঝুঁকির কথা আমরা বলেছি, বিটার হচ্ছে বাজার পোর্টফোলিওর অন্তর্গত একটা সিকিউরিটির, বাজার পোর্টফোলিওর অন্তর্গত কোনো একটা পার্টিকুলার সিকিউরিটির অপরিহার্য ঝুঁকির মাত্রা পরিমাপের পদ্ধতি। বাজার ঝুঁকির অন্তর্গত যে সিকিউরিটিগুলো আছে তার মধ্যে যে কোনো একটা সিকিউরিটির আমরা যদি ঝুঁকির মাত্রা পরিমাপ করতে চাই, বিশেষ করে অপরিহার্য ঝুঁকি, যে ঝুঁকিগুলো পরিহার করা যায় না সেগুলোর মাত্রা সাধারণত এই বিটার মান দ্বারা পরিমাপ করা যায়। বিটার মান হচ্ছে বাজারের আয়ের পরিবর্তনের সাথে সিকিউরিটির আয়ের পরিবর্তন, প্রত্যাশিত আয়ের হারের যে পরিবর্তন, সেই পরিবর্তনের একটা মাত্রা বলা হয় বিটা সহগ। এবং বিটা সহগের উপর একটা প্রতিষ্ঠানের সিকিউরিটির প্রত্যাশিত আয়ের হার যেটা আছে সেটা নির্ভর করে। আমাকে যদি কোনো একটা সিকিউরিটি এবিসি বা অন্য কোনো সিকিউরিটি প্রত্যাশিত আয়ের হার বের করতে বলে, তাহলে আমরা ঝুঁকিবিহীন আয়ের হার, আমরা যে প্রত্যাশিত আয়ের হারটা বের করব, আমরা যখন প্রত্যাশিত আয়ের হার বের করব, সেটা বের করার জন্য প্রথমে আরএফ লিখব, ঝুঁকিবিহীন আয়ের হার, সরকারি সিকিউরিটি, ট্রেজারি বিল, এগুলো আয়ের হার। এটার সাথে এই আরএম থেকে আরএফ মাইনাস করব, তাকে আমরা বিটার মান দ্বারা গুণ করব। তো আমরা যদি বিটার মান দ্বারা গুণ করছে, বিটার মান হচ্ছে এই যে অপরিহার্য ঝুঁকির যে মানটা আছে, সেই অপরিহার্য ঝুঁকির মানটা কিভাবে নির্ণয় করতে হয় সেটা দিয়ে আমরা বের করতে পারি। আর এর হচ্ছে বাজার ঝুঁকি, একটা কোম্পানি যে বাজারের সাথে জড়িত, যে অঙ্কটা করে, বা কোম্পানির যে পার্টিকুলার বাজারের সাথে জড়িত, সেই বাজারের সাথে সম্পর্কিত ঝুঁকিগুলো এখানে সে পরিমাপ করে। এই যে সূত্রটা আছে, সেই সূত্রটা দ্বারা মূলত তার বিটা ঝুঁকির যে মানটা আছে সেই মানটা নির্ণয় করতে পারে। এখন আমরা যেটা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে যে বিটার মানের উপর কোম্পানির প্রত্যাশিত আয়ের হার বা এক্সপেক্টেড রিটার্ন সেটা অনেকাংশে নির্ভর করে। যদি আমরা ধরে নেই যে বিটার মান 1 হয়, তাহলে তার কি হবে, এই যে প্রত্যাশিত আয়ের হার যেটা আছে, প্রত্যাশিত আয়ের হার যেটা আছে বাজার ঝুঁকি থেকে আমরা যদি এটা বাদ দিই, তাহলে আমরা বলতে পারবো যে পোর্টফোলিও বাজার আয়ের হার, অর্থাৎ এখানে হচ্ছে যে বাজার ঝুঁকির তুলনায় তার সম্পত্তির ঝুঁকির পরিমাণের মাত্রা হচ্ছে 1। যদি বিটার মান 1 হয়, তাহলে বাজার ঝুঁকির তুলনায় সম্পত্তির ঝুঁকির পরিবর্তনের যে মাত্রা বা হার যেটা আছে সেটা 1 হিসেবে বিবেচনা করতে পারবো। বিটার মানটা যত বেশি হয়, তত একটা প্রতিষ্ঠানের প্রত্যাশিত আয়ের হার বাড়তে থাকবে। এটা বিটার মান যত বেশি হতে থাকবে, 1 2 3 4, সাধারণত বিটার প্রত্যাশিত মান যেটা আছে, এটার হচ্ছে স্ট্যান্ডার্ড মানটাকে 1 ধরা হয়, বিটার স্ট্যান্ডার্ড মান 1 ধরা হয়। এখন 1 এর যত বেশি হবে, কোম্পানির প্রত্যাশিত আয়ের হার তত বাড়তে থাকবে। আবার বিটার মান যত 1 এর কম হবে, তত প্রত্যাশিত আয়ের হার যেটা আছে সেটা আস্তে আস্তে কোম্পানির কমতে থাকবে। আমরা একটা কোশ্চেন আলোচনা করি। বেলার কোম্পানি ঝুঁকিবিহীন আয়ের হার, ঝুঁকিবিহীন আয়ের হারকে তোমরা মনে রাখবা, এটাকে ট্রেজারি বিলের আয়ের হারও বলা হয়। ঝুঁকিবিহীন আয়ের হারকে ট্রেজারি বিলের আয়ের হারও বলা হয়। আমরা ধরে নিলাম বেলাল কোম্পানির ঝুঁকিবিহীন আয়ের হার বা ট্রেজারি বিলের আয়ের হার যেটা, সেটার মান হচ্ছে 7%, সেটার মান হচ্ছে 7%। বাজার আয়ের হার হচ্ছে 11%। এই হচ্ছে তার কোম্পানির ট্রেজারি বিলের আয় এবং বাজার আয়। কোম্পানি জেড নামক একটি সিকিউরিটির প্রত্যাশিত আয়ের হার
নির্ণয় করতে চাই ওই সম্পত্তির বিটা সহগ, ওই সম্পত্তির বিটা সহগের মান হচ্ছে 1.50। আমরা এখানে একটা কোশ্চেন দেখলাম যে বেলাল কোম্পানি ঝুঁকিবিহীন আয়ের হার বা ট্রেজারি বিলের আয়ের হার হচ্ছে 7%। কোম্পানি এখান থেকে তার বাজার আয়ের হার হচ্ছে 11%। কোম্পানি জেড নামক একটা সিকিউরিটি প্রত্যাশিত আয়ের হার নির্ণয় করতে চায় এবং ওই সম্পত্তির বিটা সহগের মান হবে 1.50। এখন আমাকে যদি বলে যে ওই সম্পত্তির ঝুঁকির অধিহার বের করো বা প্রত্যাশিত আয়ের হার বের করো, তখন আমরা যেটা করব, যদি সম্পত্তি ঝুঁকির অধিহার বের করতে বলে তাহলে হচ্ছে 11% বিয়োগ 7% গুণ 1.50, তাহলে এটার आंसर হবে 6%। আর যদি বলা হয় যে প্রত্যাশিত আয়ের হার বের করো, আমরা জানি যে প্রত্যাশিত আয় এখানে 7%, তারপরে হচ্ছে এটার মান হচ্ছে 11% বিয়োগ 7% গুণ বিটার মান 1.50, তাহলে 7% প্লাস হচ্ছে 6% সমান आंसर হবে 13%। অর্থাৎ বিটার মান যেটা আছে সেই বিটার মানের উপর আমরা ধরে নিতে পারি যে প্রত্যাশিত আয়ের হার যেটা আছে সেটা পরিবর্তন হবে। ওকে, এখন তুমি একটু চিন্তা করো যে যদি তোমার অঙ্কের মধ্যে বিটার মান 1.5 না হয়ে যদি শুধু 0.50 হয়, তাহলে কিন্তু এর মান হবে 2%। 11 থেকে 7 চলে গেলে 4, 4 কে 0.5 দেওয়া হলে 2, আর এই জায়গাটা আমরা যদি এখানে 0.5 লিখি তাহলে 7 আর 2, তাহলে এখানে आंसर হবে কত পার্সেন্ট? 9%। 9% হয়ে যাবে, 9% হয়ে যাবে। আশা করি এটা বুঝতে পারতেছো। এখন ধরো আমাদের অঙ্কে বিটার মান 1.5 না, আমরা অঙ্কে বিটার যে আদর্শ মান যেটা আছে সেটা 1 ধরে নিলাম। 1 ধরে নিলে এটার মান হয় 4%। তাহলে এটাও যদি আমি 1 ধরে নেই, তাহলে এটার মান হবে 4%, তাহলে आंसर হয়ে যাবে 11%। তাহলে তোমরা দেখো যে বিটার মান যদি আমি 1 ধরি তাহলে এটার आंसर হয় কত পার্সেন্ট? 11%। অর্থাৎ কোম্পানির যে তথ্যগুলো আছে, যদি কোম্পানির বাজার আয়ের হার 11% হয়, সিকিউরিটি পার্টনার বিলের প্রত্যাশিত আয়ের হার যদি 7% হয় এবং বিটা সহগের মান যদি 1 হয়, তাহলে তার প্রত্যাশিত আয়ের হার হবে বাজার আয়ের সমান, অর্থাৎ 11%। এখন যদি কোম্পানি তার বিটার যে মানটা আছে, অপরিহার্য ঝুঁকির যে পরিমাপটা, অপরিহার্য ঝুঁকির পরিমাপ বা বিটা সহগের মানটা যদি বেশি হয়, 1.50 হয়, তাহলে এটা आंसर হয়ে যাবে 13%। যদি এটার মান 0.50 হয় তখন এটার आंसर হয় 9%। অর্থাৎ বিটার মান 0.50 যদি পরিবর্তন হয়, তাহলে আমাদের এই যে অঙ্কটা যেটা আছে, আমাদের যে প্রত্যাশিত আয়ের হার 2% করে বৃদ্ধি পাবে। অন্যভাবে আমরা বলতে পারি যে বিটার মান 1 যদি পরিবর্তন হয়, বিটার মান যদি 1 পরিবর্তন হয়, তাহলে আমাদের প্রত্যাশিত আয়ের হার কি হবে? 4% পরিবর্তন হবে। এখানে আমরা বিটার মান 1.5 ধরেছি, তুমি বিটার মান 2.50 ধরো। বিটার মান যদি আমরা 2.50 ধরি, তাহলে 11 কে আমরা 2.50 দিয়ে आंसर করলে এটা পাবো কত? 10। 10 এর সাথে হচ্ছে কত? 17। 1.50 হয় 13, আর যদি আমরা 2.50 করি তাহলে এটা হচ্ছে 17। আবার যদি আমরা 0.50 দ্বারা অঙ্ক করি, আমরা পাবো হচ্ছে 9। অর্থাৎ প্রতি 1 বিটা সহগের মান প্রতি 1 এর পরিবর্তনের কারণে আমার প্রত্যাশিত আয়ের হার 4% করে পরিবর্তন হচ্ছে। এখানে 4% হচ্ছে বাজার আয়ের হার বিয়োগ সম্পত্তি আয়ের হার, অর্থাৎ RM - RF। এই যে RM - RF, এটা হচ্ছে বাজার আয়ের হার। বাজার আয়ের হারকে যখন আমরা বিটার মান দ্বারা গুণ করব, তখন আমরা সম্পত্তির যে ঝুঁকির অধিহার যেটা আছে সেটা পেয়ে যাব। এটাই হচ্ছে বেসিক্যালি CAPM মডেল যেটা আছে, CAPM মডেলের মূল বিষয়। এই যে বিটার মানগুলো আছে, এই বিটার মানগুলো যখন একটা চিত্রে উপস্থাপন করা হয়, আমরা আশা করি এটুকু তোমাদের হয়ে গেছে। আমাদের যে কোশ্চেনটা ছিল, সেই কোশ্চেনটার মধ্যে আমরা দেখতে পাই যে ঝুঁকিমুক্ত আয়ের হার বা রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন, এটার মান হচ্ছে 7%। আমরা বিটার মান এখানে ধরি 0, এখানে ধরি 0.50, এটার মান ধরি 1.00, এটার মান 1.50, এটার মান 2, এভাবে। অর্থাৎ বিটার মানগুলো 0.5 যদি পরিবর্তন হয়, তাহলে আমাদের
প্রত্যাশিত আয়ের হার কি পরিবর্তন হয় সেটা আমরা বের করতে পারি। ধরো এটা ধরলাম 2, এটা 4, এটা 6, 8, 10, 12, এভাবে উপরের দিকে যেতে থাকবে, 12, 14, 12 অনেক মানগুলো যেতে থাকবে। আমরা যদি চিন্তা করি যে এই অঙ্কের মধ্যে কোনো বিটার মান নাই, আরএফ এর মান আছে 7%, আরএফ এর মান হচ্ছে 11%, আরএফ এর মান আবার 7%, বিটার মান যদি 0 হয় তাহলে কিন্তু এই পুরো টার্মটাই 0 হয়ে যাবে। পুরো টার্মটা 0 হয়ে যাবে মানে হচ্ছে আমাদের आंसर হবে কত পার্সেন্ট? 7%। অর্থাৎ কোনো বিটার মান যদি দেওয়া না থাকে, বিটার মান যদি 0 হয়, এটার মান আমরা ধরে নিতেছি বিটা, এটা হচ্ছে বিটা সহগ, আর এটা হচ্ছে আমাদের আয়ের হার। বিটা সহগ আয়ের হার, বিটা সহগের মান যদি 0 হয় তাহলে এটার आंसर হবে 7, অর্থাৎ 6 এবং 8 এর মাঝামাঝি, অর্থাৎ বিটার মান হবে 7। এইবার বিটার মান যদি 0.5 পরিবর্তন হয় তাহলে এটার মান আরো 2% পরিবর্তন হবে। 7, 8 দিয়ে 9, যদি আরো পরিবর্তন হয় 4% পরিবর্তন হবে। এটা একটু শার্পলি উপরের দিকে উঠবে, অর্থাৎ 0.5 পরিবর্তন হলে এটার মান পরিবর্তন হবে 0.50, তারপরেরটা যদি আরো পরিবর্তন হয় 1 পরিবর্তন হয় তাহলে এটার মান হবে 13%। তারপর যদি আরো পরিবর্তন হয় 7%, তারপর হচ্ছে 9%, 9%, তারপরে হচ্ছে 11%, 10 আর এর ব্যবধান 7%, এটা হবে 9%, এটা হবে 11%। যদি আরো পরিবর্তন হয় 1.5 হয় তখন এটার ইয়েটা আরো শার্পলি এটা উপরের দিকে উঠবে, আরো শার্পলি উপরের দিকে উঠবে, এবং বিটার মান যদি 1.5 হয় তাহলে এটার মান হবে 13%। অর্থাৎ এভাবে বিটার মান যখন পরিবর্তন হতে থাকবে তখন এই যে লাইনটা যেটা আছে সেটা উপরের দিকে উঠতে থাকবে। এরকম ভাবে বিটার মান এবং প্রত্যাশিত আয়ের হারের যে মানগুলো আছে, বিটার মান এবং প্রত্যাশিত আয়ের হারের মানগুলো আছে, মানগুলো দিয়ে আমরা যে রেখাটা নিই সেই রেখাটাকে সংক্ষেপে এসএমএল বা সিকিউরিটি বাজার রেখার ঢাল বলি। এখানে যে ঢালটা হবে বিটার মান এবং আয়ের সাথে, এটাকে বলা হয়, রেখাটাকে বলা হয় সিকিউরিটি মার্কেট লাইন বা এসএমএল বলে। আর এটার সাথে আমরা যখন মানগুলো বের করব তখন এটাকে বলে সিকিউরিটি বাজার রেখার ঢাল। তোমাদের এমসিকিউতে মাঝে মধ্যে পরীক্ষায় কোশ্চেন আসে যে সিকিউরিটি বাজার রেখার ঢাল নির্ণয় করো। যদি আমরা সিকিউরিটি বাজার রেখার ঢাল নির্ণয় করতে চাই, স্লোপ অফ এসএমএল, সিকিউরিটি বাজার রেখার ঢাল যদি আমরা বের করতে চাই, এটা বের করার সূত্রটা হচ্ছে এক্সপেক্টেড রিটার্ন, যে এক্সপেক্টেড রিটার্নটা আমরা বের করব, মাইনাস রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন ডিভাইডেড বাই বিটা। আমরা বলেছিলাম যে যদি আমরা বিটার মান, আমি ধরে নেই যে বিটার মান 1.5, বিটার মান যদি আমরা 1.5 ধরি, আমাদের নিশ্চয়ই মনে আছে বিটার মান 1.5 ধরলে এক্সপেক্টেড রিটার্নের মান হয় কত পার্সেন্ট? 13%। তো বিটার মান 1.5 ধরলে এক্সপেক্টেড রিটার্ন হয় 13%, আর রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন হচ্ছে 7%। 13 থেকে 7% চলে গেলে 6%, 6 কে 1.5 দ্বারা ভাগ করলে आंसर হয় 4%। তার মানে সিকিউরিটি বাজার রেখার ঢাল বা স্লোপ অফ এসএমএল যেটা, সেটার মান হচ্ছে 4%। অর্থাৎ প্রত্যেক ক্ষেত্রে যদি আমাদের বিটার মান 1 পরিবর্তন হয় তাহলে আমাদের পরিবর্তনটা হবে, এটার যে পরিবর্তনটা সেই পরিবর্তনটা হবে 4%। 1% পরিবর্তন হলে আমাদের এটার মান 4% চেঞ্জ হবে। এটি হচ্ছে মূলত সিএমএল বের করা বা সিএমএল বের করার নিয়ম, এসএমএল বের করার নিয়ম। ধন্যবাদ সবাইকে।